এখন আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে দেখতে পাচ্ছেন এখানে অবস্থান কর্মসূচি চলছে। সম্পূরক বৃত্তি প্রদান, যোগসুর নীতিমালা অনুমোদন ও সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের কি কি দাবি রয়েছে। আমাদের মূলত আজকে দুইটা দাবি হচ্ছে, একটা সম্পর্ক বৃত্তি আর যশোর রোড ম্যাপ, এগুলো দেওয়ার জন্য আমাদের হচ্ছে আজকে মূলত দাবি। আপনারা জানেন হচ্ছে আমরা কিছুদিন আগেই যমুনায় একটা আন্দোলন করেছিলাম সম্পর্ক বৃত্তি দেওয়ার জন্য। ওটা নিয়ে জুলাই বাজেট হওয়ার পরেও আমাদের হচ্ছে বিভিন্ন কারণে আমাদের বৃত্তিটা এখন আমরা শিক্ষার্থীরা পাইনি। তো সেটার দাবিতেই আমরা হচ্ছে আজকে অবস্থান কর্মসূচি পালন করতেছি। যে যশোর নীতিমালা আমরা স্যারদেরকে বলেছি, স্যাররা হচ্ছে আমাদের যেহেতু 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে যশোর ছিল না, তো সেই জন্য আমাদের কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তো যেই ফর্মালিটিসগুলো দরকার সেই ফর্মালিটিসগুলো মেনটেন করে স্যারদেরকে দ্রুত সময়ের মধ্যে যশোর নীতিমালা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। প্রথমত হলো আমাদের সম্পর্ক বৃত্তি ঠিক কবে থেকে শিক্ষার্থীরা পাবে তা সুনির্দিষ্টভাবে বলতে হবে। আর দ্বিতীয়ত হলো যশোর নীতিমালা অনুমোদন, তফসিল ঘোষণা ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। তাহলে দুইটা দাবি যারা এখানে আছে সবার জানতে হবে। দুইটা দাবি, একটা হলো তারা আমাদেরকে যেটা বলছে যে জুলাই থেকেই ভাতাটা দেওয়া হবে বা বৃত্তিটা দেওয়া হবে, কিন্তু ঠিক কবে থেকে দেওয়া হবে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে না। তো আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে যে সেপ্টেম্বর থেকে হোক বা অক্টোবর থেকে হোক বা ডিসেম্বর থেকে হোক, কবে থেকে শিক্ষার্থীরা তাদের এই আবাসন বা সম্পর্ক বৃত্তিটা পাচ্ছে। আর দ্বিতীয় হলো যশোর নীতিমালা অনুমোদন, তফসিল ঘোষণা ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।